আমাদের মাস্টারপাড়া জামে মসজিদে মহিলাদের জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে, প্রায় 6 মাস চলছে। এটা নিয়ে অনেক বাধা আসছে, তাই কোরআন ও হাদিস দিয়ে আলোচনার জন্য অনুরোধ করছি। বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন। কথা বোঝেননি? বাংলাটাকে বোঝাতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর বান্দিরা আল্লাহর মসজিদে যেতে চাইলে বাধা দেবে না, কিন্তু বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তাদের জন্য বাড়িতে নামাজ পড়া ভালো। এটা হলো 5 ওয়াক্ত নামাজের জন্য। আর ঈদের মাঠে মেয়েদের যেতে উনি নির্দেশ দিয়েছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানার ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার যদি ফিতনার ভয় থাকে নিষেধ করেছেন, মাকরু বলেছেন। কথা বুঝতে পেরেছেন? পরবর্তী ওলামাদের কথা ঠিক। যদি মেয়েদের মসজিদে যাওয়ার কারণে ফিতনা হয়, মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ কাজ অথবা মুবাহ কাজ অথবা উত্তম কাজ, এর বেশি না। আর ফিতনা 2 রকম। ফিতনা কি? একটা হলো ওই মেয়েটাই নামাজের নামে যে কোনো অশালীন কাজ করবে, আর দ্বিতীয় হলো মেয়েটা অশালীন করবে না, মেয়েটা বাইরে যাওয়ার কারণে কোনো যুবক কোনো বখাটে তার সাথে অশালীন আচরণ করবে। এটার নাম কি? ফিতনা। যদি এই রকম সম্ভাবনা থাকে তাহলে মেয়েরা মসজিদে গেলে মাকরু হবে। এটা পূর্ববর্তী আলেমরা, ইমামরা, ফকিরা বলেছেন। বর্তমান জামানায় উলামায়ে কেরাম 2 মত, 2 দল। প্রত্যেকেই আমরা মনে করি আল্লাহর দ্বীনের মহব্বতে করছেন। সাধারণভাবে উলামায়ে কেরাম মেয়েদের মসজিদে যেতে নিষেধ করেন, ঠিক না? নিষেধ করেন, কারণ তারা বলেন ফিতনা হবে। আর আরেক শ্রেণীর আলেম মসজিদে যেতে বৈধ বলেন, অনুমোদিত বলেন। আমরা মনে করি যারা যেটা বলছেন নেক নিয়তেই বলছেন, ভালো নিয়তেই বলছেন, তবে সবার সাথে একমত হওয়া সম্ভব হচ্ছে না। 2টো বিষয় আমি এখানে বিবেচনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবীদের সুন্নত, আর একটা হলো বর্তমান সামাজিক অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করেননি। কেউ নিষেধ করলে তাকে বাধা দিয়েছেন। আমরা অনেকে মনে করি আয়েশা নিষেধ করেছেন, ওমর নিষেধ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এগুলো কোনোটাই ঠিক না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন, ওই দিনে তার স্ত্রী ওই ফজরের নামাজে জামাতে, তার স্ত্রী মহিলাদের জামাতে উপস্থিত ছিলেন। তাহলে উনি কি শহীদ হওয়ার পরে কবর থেকে নিষেধ করছিলেন নাকি? ওনার স্ত্রী নিয়মিত মসজিদে যেতেন, বুখারীর হাদিস বলছি। তিনি বলতেন, তুমি মসজিদে যাও, জানো না আমি এটাকে অপছন্দ করি, আমি মাকরু জানি। তার স্ত্রী বলতেন, আপনার যদি পছন্দ না হয় আমাকে নিষেধ করেন, কারণ মসজিদে যাওয়া ফরজ, ওয়াজিব না, বৈধ কাজ। আর স্বামীর নির্দেশ পালন করা ফরজ। এই ক্ষেত্রে স্বামী যদি ফরজে নিষেধ করে মানা যাবে না, কিন্তু নফল ইবাদতে নিষেধ করলে মানতে হবে। তা আপনি আমাকে বলেন যে যেও না তুমি, আমি আর যাব না। ওমর বলেন, আমি তো তোমাকে তা বলতে পারবো না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েরা মসজিদে যেতে চাইলে তাদেরকে নিষেধ করো না। আমি ওমর কি করে তোমার নিষেধ করবো? তবে আমি এটাকে মাকরু জানি, আনা আকরাহুহু। তার স্ত্রী বললেন, আপনার মাকরু নিয়ে আপনি থাকেন, আপনি নিষেধ না করলে আমি যাব। কথা বোঝেননি? এটার ওমর মাকরু জেনেছেন বলে তার স্ত্রী বন্ধ করেননি। এটা তো গেল ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরের ছেলের কথায় আসে।
আব্দুল্লাহ ইবনে ওমর আরো পরের কথা, তিনি একদিন কথায় কথায় বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছে। তার এক ছেলে বলছে যে আমি আমার বউ ছেলে মেয়ে মসজিদে দেব না, ওই মসজিদে যে আড্ডা দেয় ফসকেমি করে, ইত্তাখিযনাহু দাগালান। ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, এক ধাক্কা মেরে ছেলেটাকে ফেলে দিয়েছেন। বলে আমি বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর নবীজির কথার বিপরীতে তুমি বলছো যে আমি যেতে দেব না, তোমার সাথে জীবনে আর আমি কথাই বলবো না। কথা বুঝতে পারেননি? তাহলে বিশেষ করে আরো বিষয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির জামাত করলেন, মেয়েদের জন্য পৃথক জামাত করেন। তারাবির জামাত শুরুই হয়েছিল মেয়েদের নিয়ে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা কাম করে ফেলেছি আপনাকে না বলে। তো কি কাম করে ফেলেছো? তো বাড়িতে বউ ছেলে মেয়ে পরিবারের মেয়েরা বলল যে তুমি হাফেজ মানুষ, আমরা হাফেজ না, রোজা রাখি কিন্তু তাহাজ্জুদ কিয়ামুল লাইল পড়বো, এটা তো আমরা কোরআন বেশি জানি না, তো তুমি একটু ইমামে কোরআন পড়ো, আমরা পিছনে দাঁড়িয়ে মুক্তা দিয়ে শুনি। তা আমি বউ বা মেয়েদেরকে নিয়ে জামাতে রাত্রে তাহাজ্জুদ পড়ছি, কিয়ামুল লাইল পড়ছি 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি করলেন না। কথা বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায়ও মেয়েদেরকে তারাবির জামাতে পড়ার ব্যবস্থা ছিল। পরবর্তী যুগে নৈতিক অবক্ষয় ঘটেছে। উলামায়ে কেরাম বলেছেন ফিতনার ভয় থাকলে যাবে না, এটা খুব ঠিক কথা তিনারা বলেছেন। কারণ যদি নামাজের নামে মেয়েরা ঘরে আছে, নামাজের নামে বেরিয়ে গেল, যে একটা চিঠি দিয়ে আসলো, একজনের সাথে একটু গোপনে প্রেম করে আসলো, তাহলে নামাজের নামে মেয়েটা নষ্ট হয়ে গেল, ঠিক না? অথবা মেয়েটা গেল একটা বখাটে তাকে উৎপাত করলো, তাহলে মেয়েটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল, ঠিক না? এই ধরনের সব পরিবেশ থাকলে মেয়েরা যাবে না। একটা নফল মুস্তাহাব বা জায়েজ কাজ করার জন্য মেয়েরা রিস্ক নেবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা খুব ঠিক কথা। কিন্তু বর্তমানে কি অবস্থা? বর্তমানে অনেকে নিষেধ করছেন ফিতনা হবে। আমার মাঝে মাঝে মজা লাগে, আজকাল সকল হুজুরের সকল ওয়াজ মাহফিলে বলা হয় মেয়েদের পর্দার সাথে ওয়াজ শোনার ব্যবস্থা আছে, শোনেন না? কেউ বলে না যে ফিতনা হবে। কথা বুঝেছেন? আর যে ফিতনার কথা বলা হয় ওয়াজ মাহফিলে আসলে ওই ফিতনাই হয়। আমার জানা আছে ওয়াজ মাহফিলের নামে এসে সবাই ওয়াজ শোনে, ওই কর্নারে একটা ছোড়া আর একটা চুরি গল্প করছে, এরকম ঘটে। ঘটে না? ঘটে না? বরং মসজিদে যাওয়ার চেয়ে ওয়াজে এটা বেশি হয়। ওয়াজ মাহফিলে আসার নামে এসে ওই পাশে, এখানে নেই, অনেক জায়গায় মেলা হয়। ওয়াজ মানে আর একটা মেলা, আর ওয়াজ মাহফিলের চেয়ে মেলায় কিন্তু লোক বেশি থাকে। কথা বুঝেছেন? এখন ওয়াজের নামে এসে মেয়েরা ছেলেরা মেলার ওখানে আড্ডা দেয়, এরকম ঘটে না? এই ঘটাঘটির কারণে কি কোনো হুজুর বলেছে যে ওয়াজ মাহফিলে মেয়েদের ব্যবস্থা করা নাজেজ? কেউ বলে না। মসজিদে গেলে ফিতনা মোটেই হয় না। ফিতনা যা কিছু হয় সবচেয়ে হয় বাড়ির ভিতরে, রাস্তাঘাটে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে, ঠিক না? ঠিক। বাসেও হয়, ট্রেনে হয়, গণধর্ষণ হয়, কিন্তু মসজিদে যে আজ পর্যন্ত কোনো ফিতনার কথা শুনেছেন নাকি? না। এই জন্য আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দিয়েছেন এটাই হলো মডেল। ফিতনার ভয় সমাজে অবক্ষয় থাকলে মেয়েরা যাবে না। মেয়েদের মসজিদে যাওয়া জরুরি না, মেয়েদের ঘরে নামাজ পড়া উত্তম। তবে মুসলমানদের জন্য প্রতিটি মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করা সুন্নত। বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদে মেয়েরা ঢুকবে না এরকম কথা কেউ বলেনি। এটা ফালতু কথা, ভুয়া কথা। হানাফি মাযহাবের, শাফিঈ মাযহাবের, হাম্বলি মাযহাবের, মালিকি মাযহাবের প্রত্যেক ফিকহের কিতাবে আছে যে মেয়েরা মসজিদে গেলে কিভাবে কাতার হবে। প্রথমে পুরুষদের কাতার, এরপরে
কিশোরদের শিশুদের কাতার, এরপরে হিজড়াদের কাতার, এরপরে মেয়েদের কাতার। তো যদি যাওয়াই না যাবে, কাতারের মশলা থাকে কেন? কথা বোঝেন না? হ্যাঁ, মেয়েদের ঘরে পড়া উত্তম, সব ঠিক আছে, কিন্তু যে মেয়েগুলো বাজারে আছে, গার্মেন্টসে আছে, বাইরে আছে, আজান দিয়েছে আসরের মাগরিবের, ওরা কি করবে? রাস্তায় নামাজ পড়বে? কাজা করবে? বলেন তো হুজুরদের মশলা শুনেন, কাজা করা যায় কিনা? এখন যদি কোনো হুজুর বলেন যে যেহেতু মেয়েটা ঘরে না থেকে বাজারে গেছে, ওরা নামাজ পড়ার অধিকারই নেই, তাহলে যে পুরুষটা দাড়ি চেষেছে তারও নামাজ পড়ার অধিকার নেই, যে পুরুষটা মদ খায় তারও নামাজ পড়ার অধিকার নেই, যে পুরুষটা সুদ খায় সে তার, এরকম মশলা আছে নাকি? না। কথাটা হলো যে মেয়েরা মসজিদে যাবেই না, মেয়েদের কোনো ব্যবস্থাই থাকবে না, এটা কিন্তু উম্মতে ঘটেনি, এটা আমরা বাংলাদেশের উদ্ভট সিস্টেম করেছি। মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, আপনারা মুসান্নাফে ইবনে আবি শাইবা পড়েন, সাহাবী তাবেঈনদের যুগেও মেয়েরা মসজিদে যেত, ইতিকাফ করতো। জায়েজ না জায়েজের মশলা আছে, কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না জায়েজ, কেউ বলেছেন উত্তম, কেউ বলেছেন অনিত্তম, কিন্তু টোটাল সিস্টেম কখনো বন্ধ হয়নি। কথা কি বুঝতে পেরেছেন? আমরা এখনো বলবো যে মেয়েদের জন্য ওক্তিয়া নামাজ অবশ্যই ঘরে পড়া উত্তম। তবে কোনো মেয়ে যদি মসজিদে এমন পরিস্থিতি আছে যে বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন, নামাজটা থেকে পড়তে হবে, মাঠে পড়বে, রাস্তায় পড়বে, না মসজিদে তাদের জন্য জায়গা থাকা উচিত? অবশ্যই। বিশ্বাস করেন মসজিদে টাকাও মেয়েরা বেশি দেয়। কথা বোঝেন না? এজন্য মসজিদে মেয়েদের ব্যবস্থা রাখা এটা দরকার। এবং বর্তমান সমাজে যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েরা দাবি করলো প্রায় 10-12 বছর আগের কথা, জুমার নামাজে তাদের নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে, ছাত্রীরা দাবি করলেন। অনেকে আপত্তি করলেন, ফিতনা হবে। আর মশলা আমার কাছে আসলো, আমি তখনও জুনিয়র, তা আমি বললাম ফিতনার ভয় থাকলে মসজিদে যাওয়া যাবে না, এটা ব্যাপারে আমি শতভাগ একমত। কিন্তু আমাদের ছাত্রীরা মসজিদে গেলে ফিতনা বাড়বে না কমবে, আমরা একটু বিবেচনা করি। শুক্রবারে ছুটি থাকে, আমাদের ছেলেরা, মেয়েরা, ছাত্ররা, ছাত্রীরা জোড়ায় জোড়ায় গাছের ছায়ায় বসে গল্প করে। ওরা আমাদের বলল যে স্যার, শুক্রবারের দিন আমরা গল্পটা একটু কমিয়ে 10টা থেকে 11টা গল্প করে, 12টা গল্প করে তাড়াতাড়ি হলে যাব, যে অজু গোসল করে মসজিদে যাব, আমরা ঘন্টা 2 মসজিদে কাটাবো। এটা তো ফিতনা বাড়লো, ঠিক না? বাড়লো তো। আচ্ছা, আমাদের কি কোনো ক্ষমতা আছে যে ওই জোড়ায় জোড়ায় গাছতলায় বসে থাকা ছেলে মেয়েদের নিষেধ করব? ওরা সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে ওদের নিষেধ করার ক্ষমতা আছে? আইন, সংবিধান, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনাকে এই ক্ষমতা আমাদের দিয়েছে? ওরা ইচ্ছা করে বলছে স্যার আমরা 8-10 ঘন্টা ফিতনা করতাম, একটু কমিয়ে ঘন্টা 3 করতে চাচ্ছি। এটা ফিতনা বাড়লো না কমলো? কাজেই মশলাটা আমাদের বুঝতে হবে। অবশ্যই ফিতনার ভয় থাকলে, অশালীনতার ভয় থাকলে, ইফটিজিংয়ের ভয় থাকলে মেয়েরা যাবেন না, ঠিক আছে। কিন্তু বর্তমানে মেয়েদের প্রেম করার জন্য কি মসজিদে যাওয়া লাগে নাকি? হ্যাঁ, ঘরে বসে মোবাইল সবই তো হচ্ছে। বরং মসজিদে যতক্ষণ যাবে ততক্ষণ একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা বুঝেছেন? কাজেই বিশেষ করে ভাইয়েরা, আমরা এমন একটা ধারার মানুষ, ফুরফুরার পীর আব্দুল হাই সিদ্দিকী 1940 সালে মেয়েদের জন্য মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল বানাইছেন। যখন বাংলার প্রায় সব আলেম মেয়েদের জন্য লেখাপড়াই না যায় বলতো, মহিলা মাদ্রাসাও তখন ছিল না। ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী 1980-82 সাল থেকে তার নিজের মসজিদে মেয়েদের তারাবি এবং ঈদের ব্যবস্থা করেছেন, যেটা এখনো চলে এবং সারা বিশ্বেই চলে। কারণ মেয়েদের পর্দার সাথে দিন পালন করার অধিকার আছে, সুযোগ রাখতে হবে। আর বাস্তবতা হলো যে মেয়েরা মসজিদে এসে ভালো হয়, খারাপ হয় না, ফিতনা ছাড়ে। আমার নিজের বাড়ির মসজিদে
যখন আমি এসেছি সৌদি আরব থেকে 98 সালে, তখন থেকেই তারাবির ব্যবস্থা ছিল একটা ভাঙা চালা ঘরের ভিতরে। পরবর্তীতে আমরা জুমার ব্যবস্থাও করি। এখন মসজিদের দোতলায় পুরোটাই মেয়েদের ব্যবস্থা আছে। অনেকে অনেক কথা বলেছেন, এখনো বলেন। তবে আপনারা আমাদের গোবিন্দপুর গ্রামে যেয়ে দেখবেন, আমার বেগম সাহেবই প্রথম খুব রাগ করতেন। এই মেয়েরা মসজিদে আসে তারাবি পড়তে, যে দেখেছে বোরকা পড়তে জানে না, পর্দা বোঝে না, খালি অকবক করে, এইসব মেয়েগুলো ধরে মসজিদে আপনি নামাজ পড়ে মুসল্লি বানাচ্ছেন, দুনিয়ার আকাম করছেন। 2-3 বছর পরে বলেন যে না, যারা 2 বছর ধরে আসছে সবাই এখন মাশাআল্লাহ সুন্দর পর্দা করা শিখেছে। কথা বুঝতে পারেননি? কাজেই বিষয়টা হলো, মেয়েরা, আপনারা আমাদের গোবিন্দপুর গ্রামে যেয়ে দেখবেন, যারা নিয়মিত মসজিদে যায় তারা পয়লা বৈশাখের জন্য অস্থির হয় না, তারা ঈদের দিনে ন্যাংটো হয়ে বেরোতে চায় না, তাদের পারিবারিকভাবে স্বামী স্ত্রী ঝগড়া কমে গেছে, তারা অনেক তাকওয়া তাদের ভিতরে তৈরি হয়েছে। মেয়েদেরকে তো দিন শেখার সুযোগ দিতে হবে নাকি বলেন? এখন হুজুররা বলবেন যে স্বামী শিখাবে, স্বামী শেখাবে, এটা স্বামী পারে না সেটা নয়, স্বামী করে না সেটা নয়, এটা ইসলামের নির্দেশ না। ইসলামে কোথাও বলেনি স্বামী স্ত্রীকে দিন শেখাবে। পিতামাতা সন্তানকে শেখাবে, এটা ঠিক আছে, আর স্বামী স্ত্রীকে দিন শেখার পরিবেশে নিয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, তার স্ত্রী তাকে বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে শুনলাম আজকে যে তিনি দান করতে বললেন, তা আমি তো বড় লোক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী কি? বড় লোক। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকির, হিজরত করে আসছেন, টাকা পয়সা কিচ্ছু নেই। তাহলে বউ কি করে বড় লোক হলো? বউ কর্ম করতেন, কুটির শিল্পের কর্ম করতেন, করে বেছে বেছে অনেক টাকা জমেছে, সোনার গয়না কিনেছে। বাংলাদেশে যদি হতো যে কোনো কৌশলে স্বামী ওগুলো ঠিকই, কিন্তু সাহাবীরা তো তা ছিলেন না। এখন আমাদের মহিলারা কাজও করেন না, অথবা স্বামীর উপর নির্ভর করেন। সাহাবী মহিলারা কর্ম করতেন। আবার যদি মহিলারা কর্ম করে, আয় উপার্জন করে, স্বামীরা ভাব বসাচ্ছে, সাহাবীরা তা করতেন না। তো যাই হোক, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার তো টাকা আছে, তুমি তো ফকির গরিব, এখন আমি দান করব, তোমাকে দান করলে সওয়াব হবে কিনা নবীজির কাছে শুনে আসো, তাহলে আমি তোমার দেবো, নাইলে অন্য গরিবদের দেব। তখন আব্দুল্লাহ মাসউদ কি বললেন, তা আমি শুনবো কে, তুমি যে শোনো কে না কেন, সালিহি আনতি। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, বাইরের থেকে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একটু আসবো। নবীজিকে পারমিশন চাওয়া হলো যে জয়নাব, কোন জয়নাব? আব্দুল্লাহ মাসউদের স্ত্রী, আসুক। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াজ করছিলেন যে দান করতে হবে, আমি যদি আমার টাকা আমার স্বামীকে দান করি সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, তোমার সওয়াব হবে, ডবল সওয়াব হবে। নবীজি কিন্তু বলেননি তুমি নিজে এসে কেন, স্বামীকে পাঠালে না কেন, তা বলেননি। স্বামীকেও রাগ করলে না, তুমি শুনে দিতে পারলে না, না, মেয়েদের অধিকার আছে। একজন আলেমের কাছ থেকে শুনলে তাদের ভিতরে যে ইয়াকিনটা হয়, স্বামীর মুখে শুনে ওটা হয় না। স্বামী স্ত্রী বন্ধু, বন্ধুর কাছ থেকে বন্ধু শিখতে চায় না। আরে দাও অত বাজ লাগবে না, আমি তোমার চিনি, কথা বোঝেন না? কিন্তু যখন একজন আলেমের কাছে, ধর্মীয় ব্যক্তিত্বের কাছে মহব্বত, আবেগ, ভক্তি নিয়ে যায়, সেখানে শেখা যায়। তো অনেক লম্বা করে ফেলেছি ভাইরা। মূল কথা হলো মেয়েদেরকে মসজিদে যাওয়া, জুমায় যাওয়া, ঈদে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ করেছেন, ঈদে যাওয়ার উৎসাহ দিয়েছেন। যদি ফিতনামুক্তভাবে পর্দার সাথে ব্যবস্থা করা যায়, এটা সুন্নাহসম্মত, ফিকহসম্মত। তবে ফিতনা যেন না হয়, নারী পুরুষ এক সাথে যে বেপর্দা না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। মেয়েদেরও লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে যদি মসজিদে যায়, সে সুগন্ধ মাখবে না, কসমেটিক মাখবে না, কোনো রকমের আকর্ষণীয় পোশাক পরবে না, পূর্ণ পর্দা করে মসজিদে যাবে। মসজিদে আমরা যাবো তো ইবাদতের জন্য। কাজেই মসজিদে যদি এমনভাবে যাই গুনাহ হলো, তাহলে তো আমরা আরও ক্ষতিগ্রস্ত হলাম।
নামাজের সময় তাকবীরে তাহরিমার সময় কান ছোঁয়া লাগবে কি না? না, কান পর্যন্ত হাত উঠবে, হাতের আঙুলগুলো একেবারে এটা থাকবে না, স্বাভাবিক ফাঁক থাকবে এবং পিঠটা কেবলার দিকে থাকবে। ইমাম সাহেব খুতবার সময় কোন সময় বসবে আর কোন মেম্বারে দাঁড়াবে, যাই হোক খুতবার সময় দাঁড়িয়ে খুতবা দেবে, 2 খুতবার মাঝখানে বসবে। মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করবে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। এ প্রশ্ন আমাদের দেশে নেই। খালি হুজুর সুন্নতি পোশাক, পাগড়ি, টুপি, টুপির উপর পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, রুমালের উপরে টুপি, জুব্বা, মাশাআল্লাহ ভণ্ডামি। পুরুষের সুন্নতি পোশাক নিয়ে কত ঝগড়া, মেয়েদের সুন্নতি নিয়ে কোনো ঝগড়া নেই। এর একটা কারণ আমি খুঁজে বের করেছি, মাঝে মাঝে বলি, সেটা হলো স্বামীরা চিন্তা করে আমরা সুন্নতি পোশাক পরবো তাহলে জান্নাতে যাব, আমার বউকে যদি সুন্নতি পোশাক পরাই তাহলে ওই বউ জান্নাতে যাবে। যে বুড়িটা আজীবন আমার জ্বালাইছে বেহেশতে যে আমার জ্বালাবে, কাজে ও দোজখে যাক, আমি বেহেশতে যে একটা হুর পরি নেব। আপনার অবহেলায় যদি আপনার স্ত্রী দোজখে যান, আপনি কোথায় যাবেন? মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক হলো শাড়ি, ইসলামী পোশাক না। মেয়েদের পোশাক, আমার একটা বই আছে পোশাক, পর্দা ও দেহসজ্জা, ভালো করে পড়বেন, নাক ফোড়ানো, কান ফোড়ানো, মেয়েদের চুল, পোশাক বিস্তারিত আছে। মেয়েদের পোশাক হবে মহিলা সাহাবীরা, নবীজির স্ত্রী মেয়েরা যেটা পরতেন, পূর্ণ হাতা এবং পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ম্যাক্সি, অথবা এরকম ঢিলে ঢালা বড় কামিজ, নিচেই সায়া অথবা পাজামা, আর উপরে বড় ওড়না। মিনিমাম এই 3টে পোশাক মুসলমান মেয়েরা সবসময় পরে থাকবেন, বাড়িতে, কর্মের সময়ে, আর নামাজের সময়ও এগুলো পরবেন। মহিলা সাহাবীরা বা নবীজি সাল্লাল্লাহু স্ত্রীরা অনেক সময় নামাজের সময় তারা বোরকা পরে নিতেন উপরন্ত। কত বছর বয়স থেকে মেয়েদের নামাজ ও পর্দা ফরজ হয়ে যায়? মেয়েদের নামাজ এবং পর্দা ফরজ হয় সাবালিকা হলে। আর সাবালিকা হয় মেয়েরা কিভাবে আপনারা জানেন, মেয়েরা যখন তাদের মাসিক রক্তস্রাব তৈরি হয় তখন থেকে। এটা লজ্জা পেন না, আমরা অনেক বৈধ সুন্দর জিনিসকে লজ্জার ব্যাপার বানিয়ে ফেলি। পুরুষেরা সাবালক হয় স্বপ্ন দোষের মাধ্যমে, এটা কোনো দোষ না, এটা গুণ। এটা যদি না হয় তাহলে ডাক্তার দেখাতে হয়। যাই হোক, সাবালিকা সাবালক হওয়ার পরে নামাজ পর্দা ফরজ হয়। তবে বাবাদের উপরে, মায়েদের উপরে মেয়েদের পর্দা করানো, ছেলেদের নামাজ পড়ানো ফরজ হয়ে দেয় 10 বছর থেকে। অর্থাৎ কোনো ছেলে মেয়ে যদি 10 বছর হয়েছে নামাজ না পড়ে, বাপ মার গুনাহ হয়, ওদের গুনাহ হয় না। কথা বোঝেননি? বাবা মায়ের উপরে মেয়েদের পর্দা করানো নামাজ পড়ানো, ছেলেদের পর্দা করানো নামাজ পড়ানো 10 বছর থেকে ফরজ হয়ে যায়। আর ওদের উপরে অরিজিনাল ফরজ হবে তখন ওরা সাবালক হবে 12 বা 13 বা এই ধরনের সময়। বুখারী শরীফে আজান এবং আবু দাউদ আজান 2 বার করে বলা উল্লেখ আছে, কিন্তু আমরা আল্লাহু আকবার 4 বার বলি। 4 বার আল্লাহু আকবার কোনো সাহাবী ইমাম থেকে নেই না, এটা 4 বার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার আছে, ডবল আছে। একামত 4 বার বলি, হাদিসে 1 বার বলতে হবে, সেটা বলা হয়েছে। এটাও কোনো না ভাই, একামত 2 বার আছে। আমার রাহে বেলায়েত পড়বেন, সহিহ হাদিস। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার একেবারে গুনিয়ে বলা আছে, এবং একামতেও 1 বারও আছে, 2 বারও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকমও আছে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকমও আছে। এবং উভয় হাদিস সহিহ, সনদ সহ সহিহ। সনদ বিচার করে ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী এই 2 বারের একামতকে বলেছেন হাযাল ইসনাদু ফি গায়াতিস সিহা, চূড়ান্ত সহিহ। ঝগড়া করেন না। আমরা কিছু পীর সাহেবের ভক্ত আছি, এতটাই ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ। এমপি সাহেব আসবেন? আমি খেয়ালই তো করিনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমপি সাহেব যুবক মানুষ, আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। আমরা এতটাই ভালোবাসি যার কারণে ফুরফুরার দাদা হুজুর সেল আব্বা হুজুর বলে ডাকি, তাতে কি গোনা হবে?
তো ভাইরা, ফুরফুরা, আমরাও ফুরফুরারই মানুষ। ফুরফুরার দাদা হুজুরের বই লেখা পড়া আমি সাধ্যমতো পড়ছি, তাদের ওয়াজ নসিহতগুলো। তারা এই ভক্তি শেখাননি। আল্লামা রুহুল আমিন ফুরফুরা হুজুরের মৃত্যুর পরপরই তার জীবনী লিখেছেন। কোথাও বাবা লেখেননি, কেবলা লেখেননি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর জীবনী। কথা বুঝেছেন? তা আসলে পীর সাহেবদের আব্বা ডাকা বাবা ডাকা এগুলো ঠিক না, সুন্নত না। সাহাবীরা নবীজিকে আব্বা ডাকেননি। এগুলো শায়েখ ডাকা, হুজুর বলতে পারেন। আদবের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে নবীজির সুন্নতি উত্তম। যেমন সব পীরের বড় পীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মুরিদের বড় মুরিদ সাহাবায়ে কেরাম। কাজেই পীরের ভক্তি কি করে করতে হয় সাহাবীদের থেকে শেখেন না কেন? স্বামীর কাছে স্ত্রীর অধিকার কি? স্বামীরা আমাদের কোনো মূল্য দিতে চায় না, কারণ ওখানে মারধর, এর প্রতিকার পাওয়া যায় কিনা? এটা ঠিক আছে, স্বামীরা স্ত্রীদের মারে, আবার স্ত্রীরাও যে স্বামীদের মারে এটাও আছে না। আমরা হুজুর হওয়ার কারণে অনেক কিছু জানা যায়, দোয়া নিতে আসে না মানুষ। তো এখন বিষয় হলো, এখানে আমি বলবো, যিনি প্রশ্ন করেছেন, আসলে জীবনটা তো কঠিন। আমরা একটা নৌকায় দুজনে উঠেছি, অধিকার সচেতন হলে চলে না, মেনে নিতে হবে। স্বামীর কাছে অনেক অধিকার আছে, কিন্তু অধিকার না দিলে তো জোর করে আইন করে আদায় করতে পারবেন না। আমি আমার জীবনে এইরকম পরিবার দেখেছি, এখন ভালো হয়েছে। স্ত্রী অভিযোগ করে স্বামী মারে, টাকা কেড়ে নেয়, স্ত্রী ডাক্তার, স্ত্রী চাকরি করে। আমি বলছি আপনি ভুলে যান আপনার অধিকার, আপনি দায়িত্ব পালন করতে থাকেন। আপনি আর ঝগড়া করেন না, অধিকারের দাবি করেন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ, জীবনটা অনেক চলে গেছে, আমার গুনাহগুলো মাফ করো, আমি দায়িত্ব পালন করছি কিনা দেখো। বিশ্বাস করেন, এখন সেই স্বামী স্ত্রী নিজেরাই সুখে আছে। আমরা যখন অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হব, আর স্বামী অধিকার দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করো, তুমি আমাকে মাফ করো, স্বামীকে মাফ করো। সেজদায় দিয়ে বলবেন যে আল্লাহ রব্বানা, আল্লাহুম্মা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চাইতে থাকবেন। জোর করে, জেদ করে চেয়ে মানুষের ভিতরে যে পশুত্ব, এটা দূর করা যায় না। অনেক অধিকার আছে, আপনার স্বামী না দিলে আপনি আইন করে পাবেন না। একান্ত বাধ্য হলে আইনে যেতে হবে। আমি আইন যেতে নিষেধ করছি না, তবে আইন বড় কঠিন। তো এই জন্য আপনি যদি দায়িত্ব সচেতন হন, স্বামীর প্রতি আপনার দায়িত্ব পালন করেন, তার সেবা করেন, আল্লাহর কাছে পাওয়ার নিয়তে, আল্লাহ আমারটা আমি করছি, দেখবেন জীবন পাল্টে যাবে, আপনার চেতনা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আপনার আমলের ওসিলায় আপনার স্বামীও পাল্টে যাবেন। এছাড়া কেউ না দিলে আমরা জোর করে দিতে পারবো না। তবে ওই স্বামীরা পশু, যে স্বামীরা স্ত্রীদের মারধর করে। ফুরফুরা শরীফের পীর আবু বকর সাহেব ডাক্তার জাকির নায়েককে কাফের বললেন, আলী আকবর সাহেব কাফের বললেন। এই বিষয়ে আপনার অভিমত কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। কোনো মুসলমানকে কাফের বললে, ও যদি অরিজিনাল কাফের না হয়, তাহলে যে বলে সে কাফের হয়, এ ব্যাপারে 8-10টা মুতাওয়াতির হাদিস আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ডাক্তার জাকির নায়েককে কাফের বলার মতো কোনো দলিল প্রমাণ আমার জানা নেই। আমার জানা মতে তিনি আনাবি মাযহাবের বাইরে কথা বলেন, কারণ তিনি শাফিঈ মাযহাব, তার পরিবার শাফিঈ মাযহাব। কিন্তু আমরা তার সাথে ফিকহের ব্যাপারে একমত না হলেও তিনি দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের কাজ করেন। আমরা তার জন্য দোয়া করি। তার ভুল ভ্রান্তি আছে, আল্লাহ যেন মাফ করে দেয়। ভুলকে ভুল বলা, ভালোকে ভালো বলা, এটাই উচিত। আল্লাহ তাআলা মাফ করেন। সন্তান কি মা বাবাকে যাকাত ফিতরা দেওয়া যাবে কিনা? সন্তান মা বাবাকে যাকাত ফিতরা দিতে পারে না, কারণ মা বাবার খরচ বহন করা সন্তানের উপর ফরজ। সন্তান যদি বাপ মাকে দেয়, তাহলে তো তার টাকা তারই চলে আসলো। বাপ মা এবং সন্তান, এদেরকে যাকাত দেওয়া যায় না। আমি একটা নারী, আমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু একটা পুরুষ আমাকে খুব বিরক্ত করছে এবং তার স্ত্রী সন্তান সব আছে, সে আবার নামাজ পড়ে। সে যদি আল্লাহর ভক্ত থাকে তাহলে কিভাবে এ কাজ করে? আমি কিন্তু তার মুখ দেখতে চাই না, তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেফাজত করেন। মানুষের ভিতরে পশুত্ব আছে, নামাজ পড়ার পরেও মানুষ খারাপ কাজ করতে পারে। এই জন্য আপনি খুব কঠোর হবেন, এটা শয়তানের বড় প্রতারণা। আপনি খুবই কঠোর হবেন, তাকে সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। প্রয়োজন হলে স্বামীকে বলবেন, কারণ
আপনি স্বামীর সহায়তা নিলে বরং সহজ হবে, স্বামীর চেয়ে আপন কেউ নেই। মাঝে মাঝে অফিস উপস্থিত না থেকে বাসায় সময় কাটিয়ে পূর্ববর্তী অফিসে বসের অনুমতি সাপেক্ষ নিজের ইচ্ছায় হাজিরা খাতায় সই করে, এটা জায়েজ হবে না। পুরুষ এবং মহিলাদের নামাজের আলাদা, পুরুষ মহিলা একরকম নামাজ পড়তে পারে, আর রুকুটা হালকা করা, সিজদা গোটাসোটা হওয়া, বসার সময় আসন গেলে বসা, এটা কোনো কোনো হাদিসে আসছে একটু দুর্বল। অশ্লীলতায় জড়িয়ে যায় মাঝে মাঝে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আবার জড়িয়ে যায় আল্লাহ মাফ করবে কিনা। জি, বান্দা তো গুনাহ করবে, আমরা যখন গুনাহ করে ফেলবো তখন দেরি না করে তওবা করব। তওবার শর্ত হলো অনুতপ্ত হওয়া, আর কখনো করব না এটা নিয়ত করা শক্ত, আল্লাহ আর করবো না, তুমি তৌফিক দাও। এই নিয়ত যদি, আল্লাহ তো অন্তর দেখছেন, শক্ত হয় অবশ্যই আল্লাহ মাফ করবেন। এরপরে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, যদি আবারও হয়ে যায় আগের তওবা নষ্ট হবে না, আবারও খালেস নিয়তে আর কখনো করব না বলে তওবা করতে হবে, কান্নাকাটা করতে হবে। যে পরিবেশে গুনাহ হয় ওই পরিবেশ থেকে দূরে যেতে হবে। দিন রক্ষার জন্য প্রচার করা যেমন জরুরি, দিন সম্পর্কে থেকে তাদের জিহাদ করাটাও কি ততটা জরুরি। জিহাদ তো করতে হয় রাষ্ট্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইকাতালু মিন দুনিহি। অস্ত্রের যুদ্ধের জিহাদ এটা রাষ্ট্রপ্রধানের নির্দেশে করতে হয়। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব, কিন্তু প্রতিবাদ মানে মারামারি করা নয়, প্রতিবাদ মানে বিশৃঙ্খলা করা নয়। অন্যায়কে অন্যায় বলা, অন্যায়কে খারাপ বলা, অন্যায়কারীর শাস্তির দাবি করা, শান্তির সাথে শান্তির ভাষায়, যে যতটুকু পারবেন। আমরা শুনেছি যে ইসলামের দৃষ্টিতে মাথার চুল কালো করা নিষেধ, তাহলে চুল কালো করা তেল মাথায় দেওয়া যাবে কিনা? তেল যদি তেল হয় মাথায় দেওয়া যাবে, অর্থাৎ তেল দিয়েছেন ধুলে উঠে যায়। আর যদি তেল যদি রং হয় তাহলে এটা দেবেন না। দাদার মুখে গল্প শুনতাম, দাদি আমার অনেক ভালোবাসে, বাইরে থেকে বাড়ি ফিরলে পানি এগিয়ে দেওয়া, মাথা পা টিপে দেওয়া। এখন কথায় বর্তমানে সেবা দেওয়া দূর হয়ে গিয়েছে। বর্তমানে স্বামীরা এত অবহেলিত কেন? আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, আইনের আশ্রয় নেন। কথাটা হলো এই যে অবস্থা, এটার জন্য আপনিও দায়ী। আপনি অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হন। আল্লাহ আপনার যে দায়িত্ব দিয়েছে সুন্দর করে করেন। স্বামী স্ত্রীকে সঙ্গ দেন, তাকে আপনি পারিবারিক কাজে সাহায্য করেন, তাকে আপন করে নেন। এক্ষেত্রে আপনার দায়িত্ব বেশি, আপনি পাবেন। এটা ঠিক, সমাজ অবক্ষয় হয়েছে, তারপরেও পাবেন। স্ত্রীর কাছে স্বামীর অধিকার সম্পর্কে জানতে চাই, বলেছি। মসজিদে জুমার নামাজে মহিলারা যেতে পারবে কিনা? জি পারবে, পর্দার সাথে এবং পৃথক রাস্তায়, যেন পুরুষ নারী যাওয়া যায়। নারীদের পর্দা সম্পর্কে কিছু জানতে চাই। বাজারে যাওয়ার নিয়ম কি? একজন নারী একা ঘরের বাইরে যেতে পারবে কিনা? পর্দা আল্লাহ ফরজ করেছেন, পর্দা বলা হয়নি, পর্দার কথা হাদিসে আসছিল। পর্দা অর্থ হলো আপনি পুরো শরীরটা ঢেকে রাখবেন। পুরুষের পর্দা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের পর্দার 4টে স্তর আছে। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই। অন্য মেয়েদের সামনে, মুসলমান মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মাহরাম পুরুষদের সামনে, পিতা, আপন চাচা, জামাই, ছেলে, মাহরাম পুরুষদের সামনে এই ঘাট থেকে হাঁটুর নিচে পর্যন্ত মোটামুটি দেহটা ঢেকতে হবে। মাথার চুল খোলা, হাত খোলা, পায়ের নলার নিচে খোলা জায়েজ আছে। আর বাকি পুরুষদের সামনে দুলাভাই, বাসুর, দেওর, দূরের আত্মীয়, পরপুরুষ, এদের সামনে পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ ফরজ করেছেন। কাজে বাড়ির ভিতরে দূরের আত্মীয় আসলে, বাইরে যাওয়ার দরকার হলে বোরকা পরে নেবেন, শরীর পুরো ঢেকে নেবেন। একটু আগে বলেছি সবসময় সংসারে জয়েন্ট ফ্যামিলি কর্ম করতে হয়। আপনি শাড়ি পরবেন না, ম্যাক্সি বড় ওড়না পরবেন। ইনশাআল্লাহ শরীয়তের পর্দা 16 আনা না হলেও 15 আনা আদায় হতে থাকবে। আর মেয়েদের জন্য বাজারে যাওয়া, একা বাইরে যাওয়া জায়েজ, মসজিদে যাওয়া জায়েজ, তবে সফরে যাওয়া না জায়েজ।